নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা যত খাবেন ততই খেতে ইচ্ছে যাবে, আর একবার মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। যখনই হঠাৎ কোনো মিষ্টি খেতে ইচ্ছে যাবে, ঝটপট এই রেসিপিটা বানিয়ে নেবেন। মাত্র 10 মিনিটেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটির মতো দেখুন পাতলা চিড়ে। আর এখানে কিন্তু আমি চিড়েটায় পাতলা চিড়েটা ব্যবহার করছি, আর চিড়ের মধ্যে কিন্তু প্রচুর ধান থাকে। অবশ্যই চিড়েটাকে ভালো করে ধানগুলো বেছে নেবেন। আর এই রেসিপিটা তৈরি করার জন্য কোনো রকম ঝামেলার প্রয়োজনই হবে না। তো এই চিড়েগুলোর মধ্যে প্রচুর নোংরা আছে, তো তার জন্য ঠিক এইভাবে করে আমি চিড়েটাকে কিন্তু চেলে নিচ্ছি। যেহেতু এখানে চিড়েটা কিন্তু ধোয়া যাবে না, তার জন্য কিন্তু আমি একটা ছাঁকনি নিয়েছি, আর ছাঁকনির সাহায্যে এইভাবে চিড়েটাকে একটু চেলে নিচ্ছি। তাহলে চিড়ের মধ্যে যে এক্সট্রা যে গুঁড়ো থাকে বা নোংরা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ চলে যায়। আর একটু ধানগুলো বেছে নেবেন, যার কারণ ধানটা থাকলে ওটা কিন্তু গলায় আটকে যেতে পারে। একই রকমভাবে আমি যে এখানে একটা বড় বাটির 1 বাটি চিড়ে নিয়েছিলাম, সেই সব চিড়েটাই কিন্তু এইভাবে ছাঁকনির সাহায্যে চেলে নিয়েছি। এবারে এটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। এবারে এই চিড়ের মধ্যে একটা ছোট বাটির 1 বাটি নিয়ে নিচ্ছি সুজি। ওজনের দিক থেকে দেখতে গেলে এখানে কিন্তু 75 গ্রাম মতো সুজি রয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। মানে বাজারে যে 10 টাকার গুঁড়ো দুধগুলো হয় ঠিক সেই দুধ। তো এখানে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি। আর এখানে মিষ্টির পরিমাণের জন্য আমি একটা ছোট বাটির 1 বাটি চিনি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এর মধ্যে এখন দিয়ে দেব ড্রাই কোকোনাট। এখানে 2 চামচ ড্রাই কোকোনাট আছে। আপনাদের কাছে যদি হাতের কাছে ড্রাই কোকোনাট না থাকে, তাহলে নর্মাল যে নারকেলের কুড়ানো হয়, মানে কোরানো নারকেল, সেই নারকেল কোড়াও দিতে পারেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চিমটে লবণ, কারণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে। এবারে হাতটা ধুয়ে পরিষ্কার করে এসে ওই হাতের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণগুলো দেখুন আমি কিন্তু প্রথমেই আগে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দেখুন আমার মেশানোটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি একটা বাটির মাপ করেছি, কারণ এই বাটির মাপ করেই আমি চিড়েটা নিয়েছিলাম। তো এইখানে কিন্তু এই বাটির মাপ করে কিন্তু আমি নিয়ে নিলাম 1 বাটির মতো দুধ। মানে 1 বাটি চিড়ে নিয়েছিলাম, তার জন্য 1 বাটি দুধ নিলাম। এবারে দুধটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এভাবে কিন্তু দুধটা দিয়ে সব কিছু উপকরণ মেখে নিতে হবে। আর চিড়েটা যেহেতু নরম, মানে পাতলা চিড়ে, তার জন্য দুধটা দেওয়ার সাথে সাথে এইভাবে হাতের সাহায্যে মেখে নিলে দেখবেন খুব সুন্দরভাবে এটা মাখানো হয়ে যাবে। আর যেহেতু এখানে সুজিটা অ্যাড করা রয়েছে, সুজি কিন্তু জল টেনে নেয়। তো এখানে তো আমি জল ব্যবহার করিনি, দুধ দিয়েছি, তো দুধটা অনেকটাই দেখবেন টেনে নেবে। তো এটাকে দেখুন, এটা রেস্টে রেখে দেবো। তো যেহেতু সুজি আছে, এটাকে রেস্টে রাখতেই হবে। তো 2 থেকে 3 মিনিট আমি এটা ঢাকনা চাপা দিয়ে এখন রেস্টে রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন যে পরিমাণ এক্সট্রা দুধটা ছিল অনেকটাই কিন্তু সুজি টেনে নিয়েছে। এবারে হাতের সাহায্যে আবারও খুব ভালো করে একটু মেখে নিতে হবে। এই যে রেসিপিটা তৈরি করব, এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। সব সময় তো আমাদের বাজার থেকে মিষ্টি কিনে আনা সম্ভব নয়। তো বাজার থেকে কেন চড়া দামে কিনে আনবেন, বাড়িতেই যদি এরকম মিষ্টি বানিয়ে নেন, তাও মাত্র 10 মিনিটে 1 বাটি চিড়ে দিয়ে, তাহলে খেতে কিন্তু বেশ লাগবে। এবারে দেখুন গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি। আর ঘিটা দেওয়ার সাথে সাথেই দেখুন এটা গলতে শুরু করে দিয়েছে। একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত কড়াইয়ের গায়ে ঘিটা এইভাবে বুলিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে আমি কিন্তু ঘিটা বুলিয়ে নিয়েছি। এবারে আমি এখানে এর মধ্যে অ্যাড করে দেবো কাজু বাদাম। মানে কাজু বাদামটাকে আমি কিন্তু হামানদিস্তায় একটু গুঁড়ো করে নিয়েছিলাম। মানে গোটা যে কাজুগুলো হয়, সেই কাজুগুলোকে হামানদিস্তায় ঠিক এইভাবে কিন্তু গুঁড়ো করেছি। মানে সব যে পুরোটাই গুঁড়ো করেছি তা নয়, ছোট ছোট করে কিন্তু টুকরো টুকরোও রয়েছে। সেইভাবেই কিন্তু এইখানে কাজুটাকে আমি হামানদিস্তায় কিন্তু একটু পেশাই করে নিয়েছিলাম। এবারে ওই ঘিয়ের মধ্যে একটু কাজুগুলোকে ভেজে নিতে হবে।
আর কাজুগুলো ভাজার সাথে সাথেই দেখবেন একটা সুন্দর ঘ্রাণ ভেসে আসবে। তো আর কাজুগুলোর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আর কাজু ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তো খুব তাড়াতাড়ি কিন্তু এটা ভাজা হয়ে যায়। এখন দেখুন কাজুটা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি হাতে মেখে যে চিড়ে আর সুজি দুধটা রেখেছিলাম, সে হাতে মাখা চিড়ে সুজি আর দুধটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অনবরত কিন্তু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু এমনি রেখে দিলে চলবে না, তার এইটা ক্রমশ এইভাবে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সময় একদম সুন্দর একটা ডো ফর্মে চলে আসবে। ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবেই নাড়াচাড়া করতে থাকবেন, এইভাবেই একটু কুক করে নেবেন। তাও গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে, এটা লো ফ্লেমে রেখে কিন্তু এইভাবে রান্নাটা করে নেবেন। আর যেহেতু ঘি দেওয়া আছে তার জন্য দেখবেন ভীষণ সুন্দর একটা ঘ্রাণ ভেসে আসবে। আর এখানে যেহেতু এটা ননস্টিক প্যানের গায়ে কিন্তু একটুও জড়িয়ে যাবে না, সুন্দরভাবে কিন্তু এটা প্যান থেকে ডিমোল্ড হয়ে যাবে। আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। স্প্যাচুলা দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না এর মধ্যে যে এক্সট্রা দুধটা রয়েছে সেটা শুকনো হয়ে এটা একটা ডো ফর্মে চলে না আসছে। তো খুব সুন্দরভাবে আমি কিন্তু এই মিষ্টিটা তৈরি করব। এই সন্দেশটা বানাতে ভীষণ সহজ, আর যে কেউ কিন্তু একবার দেখলেই বানিয়ে নিতে পারে। এবারে এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1 চামচ মতো ঘি, যাতে খুব তাড়াতাড়ি ফ্রাই প্যান থেকে এটা ছেড়ে যায়, তার জন্যে ঘিটা দেবো। আর ঘিয়ের ফ্লেভার ভীষণ সুন্দর আসে। যে কোনো মিষ্টি বা সন্দেশে যদি একটু ঘি দেন খেতে বেশ ভালো লাগে। তো এটা দেখুন অনেকটাই ডো ফর্মে চলে এসেছে। দেখুন, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এর মধ্যে যে এক্সট্রা দুধটা ছিল সেটা কিন্তু এখন সম্পূর্ণ শুকনো হয়ে গিয়েছে। এবারে আমি কিন্তু দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে কি হবে বন্ধুরা, এই যে ননস্টিক কড়াইয়ের গায়ে একটু একটু লেগে যাচ্ছে মনে হচ্ছে, এটাও কিন্তু আর লাগবে না, খুব সুন্দরভাবে কড়া থেকে উঠে আসবে। একদম পারফেক্টভাবে দেখুন আমার কিন্তু সন্দেশটা তৈরি হয়ে এসেছে। এবারে কিন্তু ঘিটা ভালো করে মাখিয়ে নিয়ে পর এই ননস্টিক কড়াই থেকে তুলে নেব। এই পর্যায়ে দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু একদম পারফেক্ট ডোয়ের আকার তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়েই কিন্তু এখন এই কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে দেখুন এটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর প্যানের গা ছেড়ে দিয়েছে। আর এখানে আমি একটা কেক টিন নিয়েছি, আর কেক টিনের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য অল্প পরিমাণে ঘি। ঘিটা দিয়ে এভাবে কিন্তু ঘিটা ব্রাশ করে নিচ্ছি, তাহলে কেক টিন থেকে ডিমোল্ড করতে আমার সুবিধা হবে। একটুও কিন্তু কেক টিনের গায়ে লেগেও যাবে না, জড়িয়েও যাবে না। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সামান্য একটু রিফাইন অয়েল দিতে পারেন, তবে যেহেতু মিষ্টি এখানে অয়েলটার জায়গায় ঘিটা ব্যবহার করলেই খেতে বেশি ভালো লাগবে। তো চেষ্টা করবেন ঘিটা একটু বুলিয়ে দেওয়ার। তারপরে এবারে যে ডোটা আমি তৈরি করেছিলাম সেই ডোটা কিন্তু নামিয়ে নিয়েছি আর ওই কেক টিনের মধ্যে দিয়ে দিয়েছি। এখন যে এই ডোটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে তা নয়, এটা কিন্তু একটু গরম গরম আছে। এই গরম অবস্থাতেই কিন্তু এই কেক টিনের মধ্যে সেট করে নিতে হবে, কারণ একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদম সেট করতে পারবেন না। তার জন্য একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু কেক টিনের মধ্যে এটা স্প্যাচুলা দিয়ে আমি সুন্দর করে সেট করে নেব। তাহলে দেখবেন একদম পারফেক্ট সন্দেশ তৈরি হয়ে যাবে। আর এইভাবেই দেখুন একটু গরম অবস্থাতেই আমি কিন্তু সেট করছি। ওপর থেকে এইভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে আমি সুন্দরভাবে একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি দেখুন। আর একদম পারফেক্টভাবে সেট করা হয়েও গিয়েছে। দেখতে এখনই কতটা সুন্দর লাগছে, আমি জানি না আপনাদের কতটা ভালো লাগছে, কিন্তু খেতে কি অসম্ভব সুন্দর হয়েছিল, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি। যে কেউ যখন বানাবেন তখন নিশ্চয়ই বুঝতে পারবেন, তখন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবারে এর মধ্যে আমি একটু ছড়িয়ে দেব পেস্তা, মানে পেস্তাটাকে আমি কিন্তু আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর পেস্তাটা ছড়ানোর পর আমি এটা কিন্তু একটু ফ্রিজে রেখে দেবো, মানে নর্মাল ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা মতো, তাহলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর একদম সন্দেশের শেপে বেরিয়ে আসবে। তো উপর থেকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি পেস্তার গুঁড়ো। এটা কেউ বুঝতেই পারবে না যে চিড়ে আর সুজি দিয়ে তৈরি। যে কোনো বাড়িতে যদি হঠাৎ অতিথি এসে থাকে তাদেরকেও যদি আপনারা এইভাবে বানিয়ে দেন, তারা কেউ বুঝতে পারবে না যে এটা চিড়ে আর সুজি দিয়ে তৈরি।
বাজারের মিষ্টি থেকে কোনো অংশে কম হবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। এবারে কিন্তু আমি দেখুন ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি, আধ ঘন্টা রেখেছিলাম, সুন্দর সেট হয়ে গিয়েছে দেখুন। এবারে একটা ছুরি দিয়ে আমি কিন্তু চৌকো চৌকো শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বরফি আকারেও এটা কাটতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি কিন্তু এখানে চৌকো শেপই দিচ্ছি। দেখুন ছুরির গায়ে কিন্তু একটুও লেগেও যাচ্ছে না, জড়িয়েও যাচ্ছে না, যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। আর খেতে এত ভালো হয় বন্ধুরা, যদি একবার না বানান আপনারা বুঝতে পারবেন না। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আগে আপনারা বানান, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবারে দেখুন আমি কিন্তু এই কেক টিন থেকে আপনাদেরকে পিস তুলে দেখিয়ে দেব কিভাবে পারফেক্ট আমি সন্দেশটা তৈরি করেছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। একটা সাইড আমি এইভাবে একটু ছাড়িয়ে নিয়েছিলাম। এবারে দেখুন আমি কিন্তু পিসগুলো তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন এক একটা সন্দেশের পিস কত সুন্দর হয়ে বেরিয়ে এসেছে। এবারে স্প্যাচুলা দিয়ে একটু নিচ থেকে এইভাবে ছাড়িয়ে নিলেই দেখবেন সন্দেশের পিসগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন কত সুন্দরভাবে উঠে এসেছে, পারফেক্টভাবে রেডি হয়েছে বন্ধুরা। এই দেখুন প্রত্যেকটা সন্দেশ দেখুন কত সুন্দর হয়েছে। আর ঘিটা বুলিয়ে থাকার জন্য এখান থেকে কেক টিনের গায়ে একটুও কিন্তু লেগেও যায়নি, জড়িয়েও যায়নি। তো এক বাটি চিড়ে দিয়ে দেখুন আমি কি সুন্দর সন্দেশ বানিয়ে ফেললাম। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর আমি একটু কেটেও দেখিয়ে দেবো কীরকম নরম হয় আর গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। তো আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।